প্রিয় দর্শক, কালীহাতি ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে ইস্কনের একটি প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি। ভক্তরা সুন্দর ইস্কনের সেই রাধা গোবিন্দের মূর্তি নিয়ে সুন্দরভাবে তারা কৃষ্ণ নাম জপ করছেন, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের যে একটি দৃশ্য, স্নান সেরে প্রসাদ বিতরণ, প্রসাদ গ্রহণ করে তারা যার যার ক্রিয়াকর্ম সেরে এসছেন এই প্রসাদ গ্রহণ করার জন্য। মূলত ঝিনাই নদীর প্রবেশ দ্বারেই ইস্কনের এই প্যাভিলিয়নটা খুব সুন্দর কৃষ্ণ নাম জপ করছেন। মূলত কালীহাতি ছোট নিশ্চিন্তপুরের যে ইস্কন মন্দির, সেই মন্দিরের প্রভুরাই এখানে কৃষ্ণ নাম জপ করছেন। ভক্তরা স্নান সেরে প্রভুর আশীর্বাদ নিচ্ছেন, এমন দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কালীহাতি ঝিনাই নদীর তীরে ইস্কনের সুন্দর একটি প্যাভিলিয়নে কৃষ্ণ নামের জপ করছেন ওনারা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করছেন। মূলত ঝিনাই নদীর প্রবেশ দ্বারেই এই ইস্কনের প্যাভিলিয়ন, এবং এখান দিয়েই ভক্তরা পুণ্যার্থীরা সেই অষ্টমীর স্নানে অংশগ্রহণ করছেন। আমি দেখতে পাচ্ছি বিশাল আয়োজন সেই ঝিনাই নদীর পাড়ে অষ্টমীর স্নান ঘাটলার দিকে আমি ধীরে ধীরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। সবাই দলে দলে সেই ঝিনাই নদীর তীরে, কালীহাতি ঝিনাই নদীর তীরে সবাই অষ্টমী স্নানে অংশগ্রহণ করার জন্য দল বেঁধে সারিবদ্ধভাবে ভক্তরা আসছেন, পুণ্যার্থীরা আসছেন। সেই দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, পুণ্যার্থীদের সাথে বাবু কেমন আছেন? ভালো আছি। কি অষ্টমী স্নানে যোগ দিলেন? হ্যাঁ, যোগ দিলাম। কে কে আসছে? আমি আমার পরিবার সহ সবাই আসছি। অষ্টমী স্নান করলে কি ফল লাভ হয়? আসলে তো পুণ্য লাভ হয় আর কি, যে পুণ্য লাভ হয়, সর্বপাপ ক্ষয় হয়। সর্বকে হ্যাঁ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। পুণ্যার্থীরা স্নান সেরে সারিবদ্ধভাবে ঘাটলা ত্যাগ করছে, সেই দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি। ভক্তরা যার যার প্রিয়জনকে নিয়ে অষ্টমীর স্নানে এসছেন। সবাই মিলে খুব সুন্দর একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৌদি কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। হ্যাঁ, স্নান হয়ে গেছে। অষ্টমী স্নান করলে কি লাভ হয়? পূর্ণ লাভ হয়। পূর্ণ লাভ হয়, সর্বপাপ ক্ষয় হয়। হ্যাঁ, আমি কালীহাতি কেন্দ্র জয়কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক মানিক শাহ কাছে ওদেরকে দেখতে পাচ্ছি। বাবু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে অষ্টমী স্নান, আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন কালীবাড়ির পক্ষ থেকে? ধন্যবাদ। কালীবাড়ির পক্ষ থেকে এখানে যে নদীর ঘাটে যে জঙ্গল টঙ্গল ছিল, আসলে তো নদীতে কেউ চান করে না, সাধারণত পরিত্যক্তভাবে পড়ে থাকে। অনেক আবর্জনা, হাসপাতালের আবর্জনাও এখানে ফেলায়, তারপরে বিভিন্ন রুগী টুগি এখানে কাপড় নোংরা আবর্জনা ফেলে যায়। এগুলো আমরা সব পরিষ্কার করে মহিলাদের কাপড় ছাড়ার জন্যে একটা ব্যবস্থা করে দিছি, কিন্তু এই ব্যবস্থা পর্যাপ্ত না। মানে নদীর পাড় দিয়ে অনেকে খোলা জায়গায় ল্যাট্রিন করে, এটাও একটা অসুবিধা, এবং জঙ্গল টঙ্গলে ভরা থাকে। আমাদের পরিষ্কার করতে 1 বছর পরে তো এখানে আসা হয়, সারা বছর তো আর কত মানে যত্ন থাকে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে নদীর ঘাট যেন, এই অষ্টমী স্নানের ঘাট ঐতিহ্যবাহী ঘাট, এখানে একটু সংস্কার করার ব্যবস্থা, এবং কাদামুক্ত, নদীতে পর্যাপ্ত পরিমাণ কাদা, এটা একটু সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে। জি, ধন্যবাদ। কালীহাতি কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক ওনার সুন্দর একটি বক্তব্য তুলে ধরেছেন। আমার এই নিউজের মাধ্যমে প্রশাসনের কর্ণগোচর হবে, এটাই আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি একটু ভিতরের দিকে যাচ্ছি।
প্রিয় দর্শক, আমি তিলক পরিধান করে নিলাম, হয়তো স্নানের আগেই তো করে নিলাম, আবার স্নান করে করতে হবে। থ্যাংক ইউ আপনাকে। আপনি কোত্থেকে আসছেন? কালিহাতি কি নাম আপনার? সরলা। সরলা রানী, উনি ভক্তদের তিলক দিয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি আমি দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি।